আপনি অপরাধী না হয়েও আপনার নাম অপরাধীর লিস্টে আছে কিনা সেটা কি করে জানবেন? এখন আপনাকে জানাবো আপনার যে জাতীয় পরিচয়পত্র আছে, যেটা বর্তমানে স্মার্ট কার্ড পৃথিবীর কম রাষ্ট্রই আছে স্মার্ট কার্ড তৈরি করেছে, তার মধ্যে বাংলাদেশ একটি অন্যতম। আপনার এই স্মার্ট কার্ডের কালো অংশের মধ্যে আপনার পূর্বের জাতীয় পরিচয়পত্রের নাম্বার কিভাবে বের করবেন, কারণ অনেকের ব্যাংক অ্যাকাউন্ট, সিম নাম্বার অন্য অন্য জায়গায় পূর্বের জাতীয় পরিচয়পত্র নাম্বার দেয়া, যেহেতু সারা বাংলাদেশে এখনও জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ড সব জায়গায় পৌঁছায় নাই। সে ব্যতীত অনেকের অনেক জায়গায় পূর্বের জাতীয় পরিচয়পত্র নাম্বার জানার খুব দরকার। আপনি আপনার মোবাইল ফোন থেকে এখান থেকে কিভাবে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার বের করবেন এবং আপনার নামে বর্তমানে স্মার্ট কার্ডের অ্যাগেনস্টে কতগুলো সিম আছে এবং আপনার আগের জাতীয় পরিচয়পত্রের অ্যাগেনস্টে কতগুলো সিম আছে, এগুলো আপনি জানতে পারবেন। আমরা আমাদের ফোনের প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে কিউআর কোড স্ক্যানার সার্চ দিব। কিউআর CODE কোড স্ক্যানার। কিউআর কোড স্ক্যানার আমার যেহেতু ইনস্টল করা আছে, তো ওখানে ক্লিক করেন। আপনারা এখন এই যে ফটোকপি, আপনারা সিম কার্ড কিনতে গেলে ফটোকপি জমা দেন, এটার পিছনের ব্যাক সাইডের যে কিউআর সাইড আছে এইখানে ধরবেন। ধরলেই আপনার স্মার্ট কার্ডের অ্যাগেনস্টে ডিটেলস ডকুমেন্ট বেরিয়ে আসবে। আমি একটু ব্লার করে দিলাম যাতে আসলে পাবলিশড না হয়। এখন শুরুতে আপনাদের এই যে উপরে থাকবে NM মানে নাম দেওয়া থাকবে। পাশেই আপনার আইডি কার্ডের যে ডিটেলস, এখানে নাম লেখা থাকবে। আপনার যেইটা নাম এইটা স্ক্যানে বেরিয়ে আসবে নাম। এরপরে স্মার্ট কার্ডের নতুন নাম্বার NW, এরপরে NW থাকবে। NW এর পরে যে ওল্ড নাম্বার, OL দ্বারা মানে আগের স্মার্ট কার্ড, আগের যেটা নর্মাল সাধারণ কার্ড ছিল সেই নাম্বারটা বেরিয়ে আসবে। এরপর আপনার জন্ম তারিখ, পরের স্টেপে থাকবে জন্ম তারিখ। এরপর আছে প্রেজেন্ট অ্যাড্রেস, তারপর আছে যে পার্মানেন্ট অ্যাড্রেস। যদি কারো প্রেজেন্ট এবং পার্মানেন্ট একই থাকে তাহলে দুইটা একই শো করবে, এবং ভোটার এরিয়া। আমি এখন জানবো আমার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে। তার জন্য চলে যাব ডায়াল অ্যাপে। ডায়াল অ্যাপে গিয়ে ডায়াল করব *16001#। ডায়াল করার পরে কলিংয়ে ডায়াল করার পরে একটি পপ আপ চলে আসবে। পপ আপে লেখা থাকবে আপনার স্মার্ট কার্ডের লাস্ট 4 ডিজিট। আমি স্মার্ট কার্ডের বা লাস্ট 4 ডিজিট লিখলাম, লিখে ডায়াল করলাম। ডায়াল করার পরে আমার SMS এর মাধ্যমে চলে আসবে আমার নামে কতগুলো সিম রেজিস্ট্রেশন আছে। আমি SMS চেক করে দেখবো যে আমার নামে কতগুলো সিম। আমি দেখতে পাচ্ছি আমার নামে 11টি সিম রেজিস্ট্রেশন আছে, কারণ এই 11টা সিম কে চালায় সেগুলাও জানা যাবে। এবং আমরা আমাদের স্মার্ট কার্ডের স্ক্যানিংয়ের ফলে পূর্বের নাম্বারটা, আমরা নর্মাল আইডি নাম্বারটা জানতে পারছি। সেইটাও সেম ডায়াল করে আমাদের পূর্বের আইডি কার্ডের নাম্বারটা ডায়াল করে দেব। তার এগেনস্টে কতটি সিম রেজিস্ট্রেশন আছে তাও জানা যাবে। ডায়াল করলাম 0168, কারণ আমাদের স্মার্ট কার্ডের নাম্বার এবং পূর্বের আইডি কার্ডের নাম্বার এক না। এর এগেনস্টে কতটি সিম রেজিস্ট্রেশন আছে সেটাও জেনে কনফার্ম হয়ে নেব। আমি দেখতে পাচ্ছি এখানেও 11টি সিম রেজিস্ট্রেশন আছে, কারণ অনেক সময় দেখা যায় আপনার নামের সিম অন্য কেউ চালাইয়া তা দিয়ে ক্রাইম করে। সেই ক্রাইমের দায়ভার অনেক সময় আপনার মাথার উপরে আসতে পারে, কারণ আপনি অপরাধ না করে অনেক সময় অপরাধী হয়ে যেতে পারেন। তাই আপনি জেনে নিন আপনার সিম থেকে কে কতটি নাম্বার চালাচ্ছে।